তোমাকে বেশি দিন বাঁচতে হবে না, শুধু এটাই চাই আমি যত দিন বাঁচবো তার থেকে একটা দিন বেশি বাঁচো। কারণ তোমাকে ছাড়া একটা মুহূর্তও আমার ভালো লাগে না। এটা হচ্ছে পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে আমি কথাটা বললাম। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা ভালো আছো নিশ্চয়ই, আর আমিও মোটামুটি ভালো আছি, কারণ আমার মা আগের থেকে একটু বেটার আছে। সুতরাং আজকে ছিল বৃহস্পতিবার, আর মায়ের উদ্দেশ্য নিয়েই, যেহেতু আমি একটা মনে মনে মানত করেছিলাম, সেই জন্যই প্লাস বৃহস্পতিবার দুটো মিলিয়ে আজকের পুজোটা দিয়েই আমি দিনটা শুরু করছি বা আমার ব্লগটা শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকালে উঠে সব বাসি কাজকর্ম সেরে আমি ওই ঘরে গিয়েছিলাম। আমি আর শাড়িটা পরিনি, কেননা প্রচণ্ড গরম, যার জন্য আমি শাড়িটা পরিনি, একটা মাথায় ওড়না দিয়ে নিয়েছি। আর তাছাড়া তোমাদের দাদাভাই আজকে চলে যাওয়ারও দিন, সুতরাং আমার তাড়াতাড়ি কাজকর্ম সেরে ওর টিফিন রেডি করতে হবে, ওর রান্না করে দিতে হবে। একটা আলাদাই কাজ থাকে ও যেদিন চলে যাওয়ার দিন আসে, ওর যেদিন। তো আমি সবার প্রথমে দেখো এখানে ফলগুলো বানিয়ে নিচ্ছি। আজকে আমার মায়ের জন্য মনে মনে একটা মানত করেছিলাম কালকে হসপিটালে দাঁড়িয়েই, তো সেটাই হচ্ছে পূরণ করার উদ্দেশ্যেই পুজোটা দেব। আর পুজোটা সত্যি বৃহস্পতিবার আরও সুন্দর একটা দিন পাওয়া গিয়েছে। আমি সবার প্রথমে দেখো ফল বাবা এনেছে, ফলগুলো কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে এনে ফলগুলো কেটে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদাভাইও বাজারে গিয়েছিল, আমি ওর কাছে আমার টাকা দিয়ে মিষ্টি আনতে দিয়েছিলাম, আমি যেরকম আর কি মানত করেছি সেই রকম অনুযায়ী। তো দেখো প্রসাদ একদম রেডি করা হয়ে গিয়েছে। আজকে যতটা পেরেছি, যেমন আপেল, শসা, পেয়ারা, কলা, লেবু, 5 রকম মিষ্টি, সন্দেশ, এই পেরেছি। ভগবান আমার দিন দিক, আমি যাতে আরও ভালোভাবে ভগবানকে ভালো প্রসাদ বা ভালো অর্ঘ্য প্রদান করতে পারি, সেটা যে কোনো দিক থেকেই হোক। তো বাবার কাছে দিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাট আমার একটু দেরি হয়ে গিয়েছে বলে আমি আমার মানদের পুজোটা দেব। বাবা সব, যেহেতু আমাদের দুটো সিংহাসন আছে, তো বাবা প্রসাদটা সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে বলে বা সমস্ত ঠাকুরকে দেখিয়ে তারপরে একটা জায়গায় রাখবে। আর এটাই হয়তো নিয়ম, আমি এরকমটাই আমার শ্বশুরবাড়ি দেখে এসেছি আমার শ্বশুর মশাইকে। তো যেরকমটা দেখে এসেছি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি সত্যি মন থেকে জানি না, এর আগে এইরকম ফিল আমার কোনো দিনই আসেনি, এরকম তৃপ্তি আমার কোনো দিন আসেনি, যে আমার মাকে সুস্থ দেখে যে তৃপ্তিটা আমার আসছে, যে না ঠিক আছে, যতই আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতে থাকি, আমার দিদার কিছু হলে আমি যেমন একটা মুহূর্ত থাকতে পারি না, তেমনই কিন্তু আমার বাড়ির লোকের কিছু হলে আমি থাকতে পারি না। তো দেখো এই যে এখন পাঁচালি পরে নেব প্রসাদ দেওয়ার পর। বটবৃক্ষে কোটরেতে থাকে দ্বিজপুত্র খেলা করে তারই তলাতে, একদা গোয়ালা এক ক্ষীর নিয়ে এলো, দয়া করে দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোটরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। বাকিটুকু ঘরে আনি মার হাতে দেয়, খুশি মনে মাতা পুত্রে কোলে তুলি নেয়। ভাদ্র মাসে শুক্লপক্ষে আর গুরুবারে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে অতি ভক্তি ভরে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে যায়, পেচক শাবকগণে প্রসাদ খাওয়ায়। পেচি শুনি খুশি হয়ে দ্বিজপুত্রে কয়, চলো বাছা মোর সাথে বৈকুণ্ঠ আলায়। দ্বিজপুত্রে লয়ে পেচি বৈকুণ্ঠে আসিল, লক্ষ্মী পাশে তিল ধুবরি প্রার্থনা করিল। তিল ধুবরি দিল লক্ষ্মী ব্রাহ্মণ পুত্রেতে, দ্বিজপুত্র লয়ে তাহা ফিরিল কুটিরে। তিল ধুবরি পূজা করে অতি ভক্তি ভরে, দুঃখ দূরে যায় তার মা লক্ষ্মী বরে।
হিংসায় জ্বলিয়া রাজা দ্রুত পাঠাইল, দ্রুতগণ তিল ধুবরি কেড়ে লয়ে গেল। কেঁদে কেঁদে শিশু পুনঃ যায় বৃক্ষতলে, পেঁচির নিকটে শিশু সব কথা বলে। শুনি পেঁচি পুনঃ যায় লক্ষ্মীর কাছেতে, তিল ধুবরি আনি পুনঃ দিল শিশু হাতে। তাহার করিয়া পূজা ধনবান হইল, ব্যাপার দেখিয়া রাজা মনে ভয় পাইল। যত্নে রাজা দ্বিজ পুত্রে প্রসাদ আনিল, কন্যা সবে বিভা দিয়া স্নেহেতে বাঁধিল। লক্ষ্মীবারে দ্বিজ পুত্র বসে সিংহাসনে, প্রতিদিন পূজা করে লক্ষ্মী নারায়ণে। দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল, গৃহ তার ধনে জনে পূর্ণ হয়ে গেল। সেই জন ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করে, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে। শক্তিপদ বলে শুনো তাহার সর্বজন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। পাঁচালি পড়া শেষ করে প্রণাম করে শাক বাজিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাইও বসে আছে, ইনফ্যাক্ট আমার বাবা এসেছে, ধরম বাবা, তারা সবাই বসে আছে প্রসাদের জন্য। প্রসাদ এমন একটা জিনিস যেটা সত্যি মানুষ ইচ্ছায় কাউকে নিমন্ত্রণ করতে হয় না প্রসাদের জন্য, সে নিজে থেকেই আসে, মানে হাত বাড়িয়ে দেয়। যেটা আমার মনে হয় অন্য কোনো দিকে হাত না বাড়ালেও প্রসাদের দিকে সব মানুষ স্বাচ্ছন্দ্যে হাত বাড়ায়, এটা সংকোচ বোধ করে না। অন্য যেমন জিনিসের দিকে হাত বাড়াতে গেলে একটা সংকোচ বোধ মনে হয় যে ও তো আমাকে কিছু বললো না, বা ও তো নিমন্ত্রণ করেনি, তাহলে আমি যাব কেন, ও তো আমাকে কিছু বলেনি, তাহলে আমি কেন নেব, এরকম একটা ব্যাপার প্রসাদের সময় হয় না। কথা বলতে বলতে বাবার বাজার চলে এসেছিলো, যেটা মানে বাবা সকালেই করে এনেছিল, এখনও পর্যন্ত ঢালা হয়নি, তাই আমি ভালো করে প্যাকেট থেকে বার করে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি সকাল থেকে এখনও কিছুই খাইনি, তাই খেয়ে নিলাম আমি আমার খুব সুন্দর একটা ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ছাতু। তো সেটাই খেয়ে নিয়েছি পেট ভর্তি করে। আজকে একটু ঘন করে বানিয়েছিলাম ছাতুর শরবতটা। আর চিয়া সিডস খাবো আমি, যেহেতু আমার কিছুদিন হলো আমার ডায়েট চার্টের ভিতর আমি চিয়া সিডসটা অ্যাড করেছি, তাই কিছুক্ষণ আগেই আমি ভিজিয়ে রাখি, বেশিক্ষণ প্রয়োজন হয় না, এই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়। তো আমি ভিজিয়ে রাখলাম, আর বাবা এসেছে বললাম, তাই বাবা, তারপরে আমার শ্বশুরমশাই সবাই একসাথে বসে গল্প করা হচ্ছিল। আমার হাজব্যান্ড, তারপরে আমার শাশুড়ি মা সব সবজিগুলো কাটছিল গল্প করতে করতে, কেননা ও চলে যাওয়ার দিন আগেই বললাম যে ও চলে যাবে, সুতরাং একটা ভীষণই কাজের প্রেশার থাকে। মা কেটে কুটে বেছে নিয়েছে ধুয়ে, মা মায়েদের তরকারিগুলো করছে, আমি শুধু একটা তরকারিই করব, সেটা সবজি দিয়ে চিকেন করব। না স্টু না, স্টু করতে গেলে অনেক কিছুর দিতে হয়, যেমন সয়া সস, কর্নফ্লাওয়ার, এগুলো দিতে হয়, এগুলো ছাড়াও হয়। বাট আজকে আমি স্টু না, একদম প্লেন সবজি দিয়ে মুরগির পাতলা ঝোল, উইদাউট কোনো মশলা, একটা ফোঁটা আমি মশলা দেইনি। হ্যাঁ, তবে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, অর্ধেক করে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস একদম বেসিক মশলা দিয়ে ভালো করে একদম অর্ধেক চামচ তেলে একটু সটে করে নিয়েছি, সব কিছু করে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ একদম পাতলা ঝোলটা খাবো সেই জন্য। আর এটা আমি আর আমার শ্বশুরমশাই খাবো, আর কেউ খাবে বলে তো মনে হয় না, এটাতে কিছুই দেওয়া নেই। হয়তো অনেকের আষ্টে গন্ধ বার হতে পারে, আমার তো কিছুই স্মেল বার হয় না, আর শ্বশুরমশাই ওরকম কোনো কিছু মনে করে না। তো দেখো, আমি তরকারিটা তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দর করে নামিয়ে নিয়েছি। এবার ওকে ভাত দেবো খেতে, কারণ ও বেরিয়ে যাবে খেয়ে। আজকে কেওড়ার টক করেছিল মা, আর চিকেন করেছিল, যেটা চিকেনটা আলু দিয়ে করেছিল কষা কষা। আমাকে বলছে যে আমার দিক শুধু থালাটা ভিডিও করে এখান থেকে চলে যাবে, হ্যাঁ আমাকে নেবে না। তারপরে যেই দেখছে আমি নিয়েছি তা হাসছে। তো যাই হোক, ওর টাইম হয়ে গিয়েছে, ও চলে গেল। আর আমিও চিয়া সিডসটা রেডি করে নিয়েছি, খাবো, 12টা বেজে গিয়েছে। 1 ঘন্টা, আমি খাওয়ার 1 ঘন্টা আগে এটা খাওয়ার চেষ্টা করি। আমি 1টা থেকে 1:30টার ভিতরে যেহেতু দুপুরের লাঞ্চ করে ফেলি, সুতরাং 12টার সময়ই আমি চেষ্টা করি এটা খাওয়ার। আর আজকে জানো তো, একটা ফলও খাওয়া হয়নি, কেননা ভীষণ তাড়াহুড়োতে ছিলাম, যার জন্য একটা ফলও খাওয়া হয়নি। চিয়া সিডসের ওই জলটা খাওয়ার পর প্রচুর জল খেতে হয়, সেটাও খেয়ে নিলাম।
নিলাম। আর ছাদের উপর থেকে দেখো পুরো এক খাট ভর্তি জামা কাপড় নিয়ে আসা হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে, বাট এখন একদম ইচ্ছা নেই ভাঁজ করার। তারপরে 1:30 1টা 15-20 বেজে গিয়েছিল, আমি আমার লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি। এখানে দেখো আমার সবজি ছিল, সবজি দিয়ে চিকেনের যে ঝোলটা করেছি সেটা, আর ছিল কেওড়ার টক, আর এই যে মায়ের তরকারি, এটা মা তুলে এনেছে, পুরোটা আনিনি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে এই দাদাভাইয়ের ডাকে, কেননা আমাদের গ্যাসের পাইপটা না প্রচুর প্রচুর পুরানো হয়ে গিয়েছে। এই ধরো 1-2 বছর হয়ে গিয়েছে, আর ওই পাইপটা চিকিয়ে যায় বলে না, মানে কুঁচো, মানে একটা ফেটে ফেটে যাওয়া মতো ভাব চলে এসেছে। আর যেহেতু আমরা সমস্ত প্রেশার গ্যাসের উপরে হয়, সকাল থেকে সকালে চা বলো, রুটি বলো, জলখাবার, আর সন্ধ্যের টিফিন, দুপুরের রান্না, সব কিছুই গ্যাসে। সামনে অরন্ধনও আসছে, প্লাস আমাদের বাড়িতে জানো তো অরন্ধন আছে, তো সেই রান্নাও একটা প্রেশার আছে। গ্যাসটা যদি ঠিক না করা হয় না, মনের ভিতরে যেন কেমন একটা হতে থাকে, ভয় হতে থাকে যে কী হচ্ছে কে জানে, গ্যাস বেরিয়ে যাচ্ছে কি না। আর এই প্রবলেমটাই হচ্ছিল, গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল, আর প্রচণ্ড ঘরে পুরো গ্যাসের গন্ধ গন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্যই ডাকা। আর দাদাভাই একদম দেরি না করে যেমনটা টাইম দিয়েছিল ঠিক তেমন টাইমেই চলে এসছে, 5টার সময় চলে এসেছে, বরং সে এসে আমাদেরকে ঘুম ভাঙিয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, এখানে যা জেলে আর কি দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না। দাদাভাইটা খুবই মিশুকে, মানে খুব মানুষের সাথে মিশতে পছন্দ করে। আর হচ্ছে আমি ক্যামেরাটা মানে ভিডিও করেছি, সেটা আমি পারমিশন নিয়েই করেছি, আর উনি ভীষণ এনজয় করেছে ভিডিওটাতে। উনি আরও বেশ ভালোভাবে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে হ্যাঁ করো, বা হচ্ছে আমাকে হচ্ছে সাপোর্ট করেছে, ফুললি সাপোর্ট করেছে ভিডিও করাতে। উনি ভীষণ হ্যাপি, আমি এটা যেটা বুঝলাম, অনেকে তো পছন্দ করেন না, তো উনি প্রচণ্ডভাবে হ্যাপি। আর আমারও ভীষণ ভালো লাগে যে যে মানুষগুলো আমার ভিডিওতে আসতে চায় বা হলো তারা হ্যাপি হয় তাদের, আর যারা পছন্দ করে না তাদের তো নেই না। তো দেখতেই পাচ্ছ, ওনাকে দেখেই বুঝতে পারছো যে উনি কতটা হ্যাপি। ওনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, পাইপটা পাল্টে দিয়েছেন, তারপরে হচ্ছে ওই যে ভলিউম করা, জোর বাড়ানো কমানো যেটা থাকে সেটাও সব ঠিক করে দিয়েছে, মোটামুটি পুরো একদম নতুন করে দিয়েছে। তারপরে দেখো আমি সন্ধ্যের টিফিন হচ্ছে কী বলে 1 প্যাকেট ছোলা খেয়ে নিয়েছি, আর এই প্যাকেটে আনতে না প্রচণ্ড সমস্যা হয়, বারবার ফুরিয়ে যায়। তো আজকে বাবা বলেছে সন্ধ্যের পরে বড় প্যাকেট এনে দেবে বাজার থেকে গিয়ে। এই যে সন্ধ্যের আরতি হচ্ছে, বাবা আরতি করে নিচ্ছে, আমরা সবাই স্নান করে প্রণাম করে নিয়েছি, আমি মা সবাই। বাবা ভোগ লাগিয়েছে, প্লাস বাবা আরতি করছে, আরতির পরে ভোগ তুলে নেবে, তারপরে চা করব। এখানে দেখো আরতিটা সত্যি দেখতে খুবই ভালো লাগে, মন থেকে একটা ভালো ফিল আসে, সেটা আমি জানি না আর কার কার আসে। আমি প্রত্যেকটা বাড়ি বলি আরতি আমি কোনো জায়গায় কোনো পুজোয় মিস করি না। এখানে দেখো ওই যে বললাম, বাবা বললো আরতির পরে নিয়ে আসবে, দোকানে গিয়ে দেখো 1 প্যাকেট ছোলা এনেছে, এটা আমার 1 মাস হয়ে যাবে। আর এখানে কাঁচা ছোলাও এনেছে, ভাজা ছোলাও এনেছে। তারপরে চা বসিয়েছি, আর আমি একটু শুধু চা পাতা হচ্ছে করে নিয়েছিলাম, জলে ফুটিয়ে নিয়েছিলাম। কালারটা এত মারাত্মক এসছে, আমি বলবো কোনো গ্রিন টিতেও এত সুন্দর কালার আসে না। এখানে দেখো মায়েদের চা, এটাতে সুগার দেওয়া আছে, যেহেতু আমি খাবো না, এটা মা বাবা দুজনের। আর আমার চায়ের কালারটা দেখো, আমি যেহেতু কাচের একটা গ্লাসে নিয়েছিলাম, আমার চায়ের কালারটা মারাত্মক এসছে। আমি না মাকে বাবাকে বলি যে কাচের গ্লাসে দেবো বা কিছু, বা একটা অন্য কাপে দিই, ওরা বলে যে না, তোর যদি পছন্দ হয়, তুই যেটাতে পছন্দ করবি তুই সেটাতে খা, আমরা এটাতেই কমফর্টেবল, এবারে আমরা এটাতেই খাবো। তো সেই আর কি, মানে তারা যেটাতে খেয়ে তৃপ্তি পাবে অবশ্যই তাদেরকে সেটা দেওয়া উচিত। তো আজকে কোনো সিরিয়ালই হচ্ছে না, কেন জানি না, সিরিয়ালের মানে আমরা যেগুলো দেখি রামায়ণ মহাভারত, তো সেইগুলোতে সেই চ্যানেলটাতে খেলা চলছে, যার জন্য আমরা দেখতে পারিনি। আমরা হচ্ছে ছোটো বউ দিয়েছে বই, যেটা অনেক দিন আমাদের দেখা হয়নি, তো সেই বাংলা বইটাই দেখছিলাম। তারপরে 8টা বেজে গিয়েছে, আর আমি ডিনার নিয়ে বসে পড়েছি। 1 বাটি হচ্ছে ওই চিকেনের সবজির তরকারিটা নিয়েছি, বেশি করে সবজি নিয়েছি, নিয়ে খেয়ে দিলাম। টিভি দেখতে দেখতে বেশ আনন্দ করে আমার ডিনারটা এনজয় করে নিয়েছি। তারপরে এই ঘরে চলে এসেছি ভিডিওটা এডিট করব বলে।
তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তোমরা বেশি বেশি একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া এই প্ল্যাটফর্মে একদমই পসিবল না। সুতরাং আমি চাইবো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আজকে তাহলে আসি।